পদযাত্রায় ইমরানকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেও ডান পায়ে বুলেটের আঘাত। ইমরান খানকে গুলি করার যে কারণ বললেন হামলাকারী। ইমরান খানকে গুলি, যা বললেন মুশফিক। ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলছে চিকিৎসক। ইমরানকে গুলি করা ভিডিও প্রকাশ্যে, এবার দেখুন বিস্তারিত। ইমরানকে পদযাত্রা লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেও ডান পায়ে বুলেটের আঘাত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ। পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে পাক পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তার সমর্থকদের উদ্দেশ্যে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথারি গুলি চালাতে শুরু করে। হামলাকারীকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই। যদিও ইমরানের সঙ্গীদের গুলিতে গুরুতর আহত ওই ব্যক্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয় বলে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে। হামলার ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিকভাবে মনে করছে পাক পুলিশ। পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতাকর্মী ও সমর্থককে লাহোরের লিবার্টি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। সেখান থেকে তারা সকলে প্রায় 400 কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাচ্ছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে ওয়াজিরাবাদের অদূরে গুজরানওয়ালায় দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ইমরানের পায়ে একাধিক গুলি লেগেছে বলে তার দলের নেতাদের দাবি। আত্মসহায়ক সহ আরও কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। প্রসঙ্গত, ইমরানের ওই পদযাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু গত মাসে পাকিস্তানের শীর্ষ আদালত সেই দাবি খারিজ করে দেয়। পিটিআই নেতৃত্বের একাংশের মতে ইমরানের ওপর হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে। ঘটনাচক্রে সাম্প্রতিককালে পাক সেনা ও সামরিক গুপ্তচর সংগঠন আইএসআইয়ের বিরুদ্ধে একাধিকবার তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন ইমরান। নজিরবিহীনভাবে যার জবাব দিতে সাংবাদিক বৈঠক করেছেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম। অপরদিকে ইমরান খানকে গুলি করার যে কারণ বললেন হামলাকারী। ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করেছিলেন বলে তাকে হত্যা করতে চেয়েছিলেন, এমনটাই দাবি করেছেন এই ঘটনায় হামলাকারী সন্দেহে গ্রেফতার হওয়া এক ব্যক্তি। পরে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই ভিডিও জিও টিভি অনলাইনে পোস্ট করেছে। এছাড়া ডনও এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদের লং মার্চের বহরের মধ্যে ঢুকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন সন্ত্রাসীরা। এই হামলায় ইমরানের পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছে। ভিডিওতে একজন তার কাছে জানতে চান কেন ইমরান খানকে গুলি করেছেন। এর জবাবে ওই ব্যক্তি বলেন, ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করছেন, এটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি ওনাকে মারার চেষ্টা করেছি, মেরে ফেলতে চেয়েছিলাম, শুধু ইমরানকে, আর কাউকে না। এটা তুমি কি বুঝে করলে? সেই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, একদিকে আজান হচ্ছিল আর এখানে ঢাক নিয়ে হল্লা হচ্ছিল। সকাল থেকে এই হামলা নিয়ে আমি পরিকল্পনা করছিলাম। যেদিন থেকে লাহোর এটা শুরু হয়েছে সেদিন থেকে এটা করার কথা ভেবে আসছি। আমি ওকে ছাড়ব না। তার সঙ্গে আর কে কে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, আর কেউ না, বাড়ি থেকে মোটরসাইকেলে করে একাই এসেছেন। পরে মোটরসাইকেলটি মামার দোকানে রেখে আসেন। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ করছিলেন ইমরান খান। লং মার্চে কন্টেনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করছিলেন ইমরান। ইমরান খানকে চিকিৎসার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার করার পর চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এই হামলাকে জঘন্য আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অপরদিকে ইমরান খানকে গুলি, যা বললেন মুশফিক। নির্বাচনের দাবিতে দেশজুড়ে লং মার্চ পালনের অংশ হিসেবে সমাবেশ করছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাকে লক্ষ্য করে 3 থেকে 4টি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী। বৃহস্পতিবার পাকিস্তানে ওয়াজিরাবাদে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ইমরান খান। ইমরান খানের এভাবে আহত হওয়ার খবরই দুশ্চিন্তার ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বেও। কেননা পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কও তিনি। সাবেক অধিনায়ক ইমরান খানের এমন অবস্থা জানার পর সুদূর অস্ট্রেলিয়া থেকে দোয়া চেয়েছেন বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। একই সাথে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এবার ইমরান খানের ওপর হামলার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ইমরান খানের ছবি পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই সাবেক টাইগার অধিনায়ক লিখেছেন, পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে গুলি করা শুনে মর্মাহত, তার দ্রুত সুস্থতা কামনা করছি ইনশাল্লাহ। বৃহস্পতিবার করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে ইমরান খানের উপর গুলি চালানো হয়। এই সময় নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করে। পুলিশ জানায়, হামলায় ইমরান খানের পায়ে 3টি গুলি লাগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে গুলিবিদ্ধ ইমরানের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। অপরদিকে ইমরান খানের অবস্থা স্থিতিশীল বললেন চিকিৎসক। গুলিবিদ্ধ পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার শওকত খানম মেমোরিয়াল হাসপাতালের প্রধান বলেন, ইমরান খানের অবস্থা স্থিতিশীল এবং তিনি সজ্ঞান রয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফয়সাল সুলতান বলেন, পিটিআই নেতার পায়ে বুলেটের টুকরো ছিল এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে। এটিকে প্রাথমিক পর্যবেক্ষণ উল্লেখ করে অস্ত্রোপচারের আগে তিনি বলেন, আমরা তাকে বিশদ পর্যবেক্ষণের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। ফয়সাল সুলতান আরও বলেন, ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে পিটিআইয়ের লং মার্চে হামলায় গুলিবিদ্ধ হন ইমরান খান। তাকে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়। অপরদিকে ইমরানকে গুলি করার ভিডিও প্রকাশ। পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গুলি করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভিডিওটি আসার পর দ্রুত ভাইরাল হতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর, গুলি করার আগে কন্টেইনারের উপর দাঁড়িয়ে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন ইমরান খান। হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পায়ে গুলি লাগলে কন্টেইনারে পড়ে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ডন ও জিওর খবরে বলা হয়, ইমরানের ডান পায়ে 3টি গুলি লেগেছে, তার অস্ত্রোপচারও হয়ে গেছে। তার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পিটিআই চেয়ারম্যানকে বহনকারী কন্টেইনারটি ওয়াজিরাবাদ রাস্তা ধরে এগিয়ে আসছে। ওপরে কালো কুর্তি পরিধেয় ইমরান জনগণকে উদ্দেশ্যে হাত নাড়ছেন। রাস্তায় মানুষ গিজগিজ করছে। এই সময় ইমরানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ হওয়া মাত্র তাকে ট্রাকের ওপর লুটিয়ে পড়তে দেখা গেছে। ইমরানের সঙ্গে ট্রাকে যারা ছিলেন সবাই শব্দ শুনে নিচু হয়ে বসে পড়েন। ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়। সেই ব্যক্তি বলেছেন, তার মনে হয়েছে ইমরান খান জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এই ঘটনায় তিনি ছাড়া আর কেউ ছিলেন না। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, ইমরানকে হত্যার ঘটনায় একজন নিহত হয়েছেন, তিনিও হামলাকারী। অপরদিকে গুলির ঘটনায় AK-47 ব্যবহারের কথা বলেছেন কয়েকটি গণমাধ্যম, কিন্তু এক ছবিতে হামলাকারীর হাতে একটি 9mm রিভলভার দেখা গেছে।